আজকের রেসিপি হোমমেড কাসুন্দি। এই সিজনটা যেহেতু কাঁচা আমের, একটুখানি কাসুন্দি দিয়ে কাঁচা আম মেখে খেতে কিন্তু দারুণ লাগে। শুধু কাঁচা আম না, পেয়ারা, আনারস বা যে কোনো টক জাতীয় জিনিস মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন স্বাস্থ্যকর উপায়ে কাসুন্দি। এই কাসুন্দি বানিয়ে আপনি 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, নর্মাল ফ্রিজে রেখে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি এখানে 1 কাপ কালো সরিষা নিয়েছি। আপনি চাইলে কিন্তু 2 ধরনের সরিষাই ব্যবহার করতে পারবেন বা যে কোনো এক ধরনের সরিষা দিয়েও এটা বানানো যায়। তবে এর সঙ্গে হলুদ সরিষা ব্যবহার করলে তবে কালারটা একটু বেশি সুন্দর আসে। আমি আজকে কালো সরিষা দিয়ে এটা তৈরি করবো। এটা ভালো করে ধুয়ে এরকম পানি ঝরিয়ে নিয়েছি। আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিব আদা আর 2টা কাঁচামরিচ। কাসুন্দি বানানোর জন্য আম লাগবে। আমটা আমি ছিলে এরকম টুকরা করে নিয়েছি। আমি এগুলো শিলপাটায় বেটে নিব। পানিতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচের একটু বেশি দিয়ে দিব হলুদের গুঁড়া। এগুলো আমি পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর যে সরিষা আমি বেটে রেখেছিলাম, এই সরিষার সঙ্গেই কিন্তু আম, কাঁচামরিচ, আদা সব কিছু একসঙ্গে ভালো করে শিলপাটায় আমি বেটে নিয়েছি। আপনি চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এটা পানির সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো হোয়াইট ভিনেগার, আর দিয়ে দিব 1/3 কাপের মতো এখানে সরিষার তেল। এটা ভালো করে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটাও আমি 1/3 কাপের মতো নিয়েছি। চিনির টেস্টটা আপনারা দেখে আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সব কিছু আমি এখানে ভালো করে মিশিয়ে নিব। 4 কাপ পানি ফুটিয়ে আমি 2 কাপ করে নিয়েছি, নিয়ে এইটা কাসুন্দিতে ব্যবহার করেছি। এই টিপসটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাসুন্দি সহজে নষ্ট হবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে। কে কে কাসুন্দি দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই কিন্তু কাসুন্দি দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে। আমি এটা এইরকম ঘনত্ব করে নামিয়ে নিয়েছি, তবে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসলে এটা আরও ঘন হয়ে আসবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী ঘনত্ব করে এটা নামিয়ে নেবেন। একটা কাচের বোতলে ভরে এটা আমি সংরক্ষণ করে রেখে দিব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।